ঘরে বসে আমি কিভাবে বিজনেস শুরু করেছি, প্রথম অর্ডারগুলো আমি কিভাবে পেয়েছি, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আপনারা যারা ঘরে বসে বিজনেস করতে চান কিন্তু আপনাদের কোনো আইডিয়া নাই বা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এখান থেকে অনেক নতুন নতুন আইডিয়া নিতে পারবেন। এই ভিডিওটা ছিল আমার প্রথম অর্ডারের ভিডিও। তো আমি প্রথম অর্ডারটা কিভাবে পেয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর আমার প্রথম দিনের ইনকাম কত ছিল সেটাও ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে টেনে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর এখন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় আর আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা যারা হাউসওয়াইফ আছি, সংসারের পাশাপাশি আমরা কিছু করতে চাই, তাহলে আমি মনে করি আমাদের কিচেনটাই হচ্ছে আমাদের বিজনেসের একটা পারফেক্ট জায়গা। আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার এই ছোট্ট কিচেনটা থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তো এখন আসেন আমি বলি আমি প্রথম অর্ডারটা কিভাবে পেয়েছিলাম। তো আমি যেহেতু আগেই ছোটোখাটো একটা কেকের বিজনেসের সাথে জড়িত ছিলাম, মাঝখান দিয়ে অনেক দিন গ্যাপ ছিল, তো এখন আবার নতুন করে শুরু করেছি। এটা আপনারা তো গত ভিডিওতে দেখতেই পেয়েছেন, যারা ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জেনেই গেছেন। তো আপনারা যারা বিজনেস শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে অর্ডারগুলো কিভাবে নেবেন বা আপনাদের কাস্টমারগুলো কে হবে, তো আপনাদেরকে বলছি, প্রথমে আপনারা আপনাদের রিলেটিভ যারা আছে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে বা আপনাদের আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের মাঝে আপনারা প্রচার করবেন। সবাইকে বলবেন যে আপনি একটা ছোটোখাটো বিজনেস করতে যাচ্ছেন বা শুরু করেছেন, যদি তাদের প্রয়োজন হয় তারা যেন আপনার কাছে অর্ডার করে। তো এভাবেই দেখবেন প্রথমে কিন্তু একটা দুইটা অর্ডার আপনি অলরেডি পেয়েই যাবেন। ঘরে বসে ইনকামের কিন্তু দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অফলাইন বিজনেস আর একটা হচ্ছে অনলাইন বিজনেস। তো আপনি আগে অফলাইনে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে অনলাইনে বিজনেসটা শুরু করবেন। ফেসবুকে একটা ছোটোখাটো পেজ খুলে নেবেন, ওইখানে আপনার ভিডিওগুলো শেয়ার করবেন, তারপরে হচ্ছে ছবি শেয়ার করতে পারেন। তারপর আপনার আশেপাশে যারা আছে আপনার পরিচিত, ওই যে একটা দুইটা অর্ডার তারা দিয়েছে, আপনি তাদেরকে যে অর্ডারগুলো দিয়েছেন ওইখান থেকে কিন্তু আপনি একটা রিভিউ পাবেন যে আপনার কেকগুলো কেমন হয়েছে বা আপনি যেটা নিয়ে ব্যবসা করতেছেন ওইটা কেমন হয়েছে, রিভিউ পাবেন। যদি রিভিউ ভালো পান তাহলে ওনারাই কিন্তু আপনার এই বিজনেসটাকে আরও কয়েকজনের সাথে শেয়ার করবে, যেমন বলবে যে এখানে ভালো জিনিস পাওয়া যায়, ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তারা চাইলে যেন এখান থেকে নিতে পারে। তো ইনশাল্লাহ এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার বিজনেসটা শুরু করলে অনেক দূর এগিয়ে যাবে। আর আমি কিন্তু প্রথমে এইভাবেই শুরু করেছি, আমার আত্মীয় স্বজন তারপরে যারা পরিচিত আছে তাদের মাঝে আগে বলেছি যে আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করেছি। তো এভাবে বলার পর এক আত্মীয় কিন্তু আমার কাছে কেকের অর্ডারটা দিয়েছিল, আর এটাই ছিল আমার প্রথম অর্ডার। আপনার বিজনেস শুরু করার কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার বাচ্চারা যদি স্কুল কলেজে যায় তারাও কিন্তু এটাকে প্রচার করতে পারে। আপনি যদি ভিজিটিং কার্ড তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই কার্ডগুলো যদি তাদের সহপাঠীদেরকে দেয় তাহলে কিন্তু অনেক ভালো একটা ব্যবসা আপনার জমে যাবে। আর বর্তমানে দেখা গেছে এই অনলাইনের জগতে হোমমেড খাবারগুলোই কিন্তু বেশি চলতেছে। তো এই জন্য বলছি আপনি কিন্তু একটা প্ল্যান করে আপনারা যেটাতে এক্সপার্ট ওইটা নিয়ে কাজ করতে পারেন। তো অনেকক্ষণ তো আপনাদের সাথে বিজনেসের আইডিয়া শেয়ার করেছি, এখন আমার ভিডিও সম্পর্কে একটু বলছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি কেকটা বানিয়ে নিয়েছি। এটা ছিল চকলেট কেক, মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। ফ্রস্টিং করার জন্য আমি কিন্তু এখানে ক্রিমটাও তৈরি করে নিয়েছি, আর আমি সবসময় বাটার ক্রিম দিয়ে কেকগুলো বানিয়ে থাকি।
কেকগুলো কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। অনেকে আছে বাটার ক্রিম দিয়ে তৈরি করে, যেমন আমি বাটার ক্রিম দিয়ে তৈরি করি, আমি কিন্তু হুইপড ক্রিম দিয়ে তৈরি করি না। আবার অনেকে আছে হুইপড ক্রিম দিয়ে তৈরি করে, আর লোকালি বাজারে অনেকে কিন্তু আবার ডালডা দিয়েও কেক তৈরি করে বিক্রি করে। আমার এই কেকটা যেহেতু চকলেট কেক ছিল, তো এই জন্য আমি এখানে চকলেট মেল্ট করার জন্য কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন, তারা কিন্তু অনেক সততার সাথেই বিজনেসটা শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যেমন ধরেন, আমি কিন্তু ব্যবসার শুরুতে কি আমার কত টাকা লাভ হয়েছে ওই দিকে কিন্তু আমি হিসাব করিনি। আমি প্রথমেই চাচ্ছি যে আমার কাস্টমার যাতে খুশি থাকে। আমি সব সময় মানে যদি 1 পাউন্ড কেক অর্ডার করে, তার থেকে 100 গ্রাম থেকে 200 গ্রাম কেক আমি কিন্তু একটু বাড়িয়ে দিয়ে থাকি তাদেরকে। তো ইনশাল্লাহ এটা কিন্তু আমি সব সময় করে আসছি, আর সামনেও করে যাব। আমি কখনো কাস্টমারকে ঠকানোর পক্ষে না। কাস্টমার যাতে জিতে যায়, আমার 2 টাকা যদি লসও হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই। কাস্টমার যখন খুশি থাকবে আপনার উপরে, তাহলে আল্লাহও কিন্তু খুশি থাকবে, আর আপনার বিজনেসটাও কিন্তু এভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এবার আসেন যে আপনি তো বিজনেস শুরু করেছেন, কিন্তু দামটা কিভাবে নির্ধারণ করবেন অনেকে বুঝতে পারেন না। তো আপনাদেরকে বলছি, আপনার আগে যে খরচ হয়েছে ওইটার হিসাব করবেন, যে একটা কেকের পিছনে আপনি কত টাকা খরচ করেছেন, ওইটা হিসাব করে তারপরে আপনার পারিশ্রমিক দরে কিন্তু মূল্যটা নির্ধারণ করবেন। আর সবসময় চেষ্টা করবেন ব্যবসার শুরুতে আপনি খরচটা ঠিক রাখবেন, পারিশ্রমিক তারপরে হচ্ছে লাভের অংশ কম রেখে যাতে বেশি প্রোডাক্ট আপনি সেল দিতে পারেন। তো এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটু একটু করে কেকটাকে রেডি করে নিচ্ছি। আমি আগে একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব, তারপরে হচ্ছে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার পর যখন ভালোভাবে ক্রিমটা সেট হয়ে যাবে, তখন আমি ফিনিশিংয়ের কাজটা করে নেব। গত ভিডিওতে আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন, আশা করছি আপনারা উত্তরগুলো পেয়ে গেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। আর তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা শুরু করতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু শুরু করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করেন, সামনের দিকে এগিয়ে যাবেন আমি আশা করি। তো আমি মনে করি যে আমরা গৃহিণীরা ঘরে বসে কিন্তু একটা সহজ ইনকামের রাস্তা খুঁজে নিতে পারি এইভাবে। আর আপনাকে যে কেক নিয়ে বিজনেস করতে হবে এমন না, আপনি যেটাতে এক্সপার্ট, আপনি মনে করেন যে এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ওইটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। অনেক আইটেম আছে যা ঘরে বসে কিন্তু করা যায়। আপনারা কিন্তু চাইলে খাবার নিয়ে কাজ করতে পারেন। খাবারের মধ্যেও অনেক আইটেম আছে, ফ্রোজেন আইটেম আছে, তারপরে অন্যান্য আরও আইটেম আছে। এছাড়াও কসমেটিক্স নিয়ে কাজ করতে পারেন, ড্রেস সেল নিয়ে কাজ করতে পারেন। তো যদি শুরু করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই মাথায় বুদ্ধি চলে আসে, মোট কথা হচ্ছে এটা। আর আপনার যদি ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু মাথায় কোনো কিছুই আসবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কেকটা রেডি করে ফেলেছি। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার প্রথম অর্ডারের কেকটা কেমন ছিল। আসলে কাস্টমারই বলে দিয়েছে যাতে এভাবে ডিজাইনটা করে দেই। আর কেকের এই বক্সগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে থাকি। আগের ভিডিওতেও বলেছিলাম, আমি না, টুনটুর পাপা তৈরি করে থাকে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আমার আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা, বা কোনো ধরনের আইডিয়া পেয়েছেন কিনা বিজনেস করার জন্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই কেক সুন্দরী কিন্তু রেডি তার গন্তব্যে পৌঁছার জন্য বক্সে বসে আছে। এখন কিন্তু কাস্টমার এসে নিয়ে যাবে। আর কাস্টমার কিন্তু আমার বাসা থেকে এসে কেকটা নিয়ে গিয়েছে। তো এই যে কাস্টমারের ছবি একটু আমি তুলে রেখেছিলাম। তো এখন আমি শেয়ার করব আমার প্রথম অর্ডারের ইনকাম আমি কত করেছি। তো আলহামদুলিল্লাহ 600 টাকা ইনকাম করেছিলাম প্রথম অর্ডার থেকে। তো জানি এই টাকাটা আপনাদের অনেকের কাছে খুবই কম মনে হবে, কিন্তু এই 600 টাকা আমার অনেক কিছু, আমার জীবনের প্রথম ইনকাম।
আর এই 600 টাকায় কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে আরও বেশি কাজ করার জন্য। আর মানুষ ছোট স্বপ্ন থেকে কিন্তু বড় বড় স্বপ্ন দেখে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই